হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি দারুণ স্বাদের চানা পালক। তো চানা পালক বানানোর জন্য প্রথমে আমি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। এরপরে এই একই ছোলাকে আমরা সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। মনে রাখতে হবে খুব বেশি সেদ্ধ করলে চলবে না, মোটামুটি 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। তো এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এরপরে পালকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব। তো এখানে আমি 1 আঁটি পালক ব্যবহার করেছি। প্রথমে আমি পালক পাতাগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নেব। এর ফলে পালক পাতার মধ্যে যদি কোনো অশুদ্ধি থেকে থাকে সেটা ভালো করে জলের মধ্যে সেদ্ধ হয়ে বেরিয়ে যাবে। এরপরে আমরা ঠান্ডা করে নেবার পর ওই পালক পাতাটাকে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে একটা পালকের পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি একটু দই মিশিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা একটু ভালো হবে। আর এরপরে মশলা তৈরি করে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, এরপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে এরকমভাবে ফ্রাই করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, ওপর থেকে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। এরপরে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো, নুন, আর দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো। এরকমভাবে যা যা মশলা আমরা নর্মালি দিয়ে থাকি সেটা দেবার পরে মশলা ফ্রাই হয়ে যাবার পর সবশেষে একটু টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। টমেটো কুচনো দেবানোর পরে মশলাটাকে যখন ভালো করে তৈরি হয়ে যাবে, সেদ্ধ করে রাখা চানাটাকে আমরা এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপরে আমরা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর যখন ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যাবে, একেবারে শেষে আমরা যে পালকটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই পালকের পাতাটা দিয়ে দিলাম। আর ভালো করে একবার লো ফ্লেমে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একেবারে হাই প্রোটিন সমৃদ্ধ দারুণ স্বাদের আপনাদের চানা পালক। তো বাড়িতে রুটির সাথে হোক কিংবা ভাতের সাথে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইভেন গরম গরম লুচির সাথেও দারুণ লাগবে এই চানা পালকের রেসিপি। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।